বর্ষার শেষ বিকেল, গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছটার নিচে বসে বই পড়ছিল ছোট্ট মেয়ে আনিকা। তার বয়স মাত্র 10, কিন্তু কল্পনা শক্তি যেন আকাশের মতো বিশাল। বইয়ের পাতায় লিখা পরীদের রাজ্য, জাদুর রাস্তা আর রঙিন প্রজাপতিদের দেখে তার মনে শুধু একটাই প্রশ্ন, এসব কি সত্যিই আছে? তার মা হাসতেন, বলতেন, বিশ্বাস করলে সবই সত্যি। কিন্তু আনিকা বিশ্বাস করত না। সে মনে করত, সবই কল্পনা। সেদিন আচমকা বটগাছের পাতা কাঁপতে শুরু করল। বাতাস নেই, তবুও পাতারা শব্দ করছে, ঝোড়ো ঝড়ো, ঝোড়ো ঝড়ো। আনিকা ভয়ে চারদিকে তাকাল। হঠাৎ তার চোখের সামনে ঝলমলে নীল আলো ফুটে উঠল, যেন ছোট্ট তারার মতো। তারপর সেই আলো ধীরে ধীরে বড় হয়ে সুন্দর এক পরীতে রূপ নিল। পরীর ডানা ছিল নীল ও রূপালি রঙের, তার গায়ের পোশাক ঝকঝকে, মুখে হাসি। পরী বলল, হ্যালো আনিকা। আনিকা অবাক হয়ে বলল, তুমি তুমি সত্যি? পরী মিষ্টি হেসে বলল, যে বিশ্বাস করে তার জন্যই আমি সত্যি। আনিকা কিছুটা লজ্জা পেয়ে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? পরী বলল, আমাদের রাজ্যে আলো কমে গেছে। আমাদের রাজ্যের সূর্যমণি হারিয়ে গেছে। যদি আমরা ওটা না পাই, তবে পুরো পরীদের রাজ্য অন্ধকারে ডুবে যাবে। আর সেই মণির খোঁজে একজন সাহসী মানুষের দরকার, আর আমি তোমাকেই বেছে নিয়েছি। আনিকা বলল, কিন্তু আমি তো সাধারণ মেয়ে। পরী বলল, সাহস সাধারণ মানুষের মধ্যেই জন্মায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরী হাত বাড়ালে আনিকা তা ধরল। মুহূর্তেই পৃথিবী ভেসে গেল রঙিন আলোয়। তারপর সে নিজেকে দেখল এক জাদুর রাজ্যে, যেখানে ফুল গান করছে, প্রজাপতি কথা বলছে, আর নদীর পানি রংধনুর মতো ঝলমল করছে। পরী বলল, সূর্যমণি সেই কালো পাহাড়ের ওপারে। কিন্তু সেখানে এক ভয়ঙ্কর দানব পাহারা দেয়। আনিকা একটু ভয় পেল, কিন্তু সামনে এগিয়ে গেল। রঙিন বন পেরিয়ে, ভাসমান বাতাসের সেতু পার হয়ে তারা পৌঁছাল কালো পাহাড়ে। পাহাড় এত উঁচু যে আকাশকেও ছুঁয়ে ফেলেছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল বিশাল দানব। চোখ লাল, দাঁত ধারালো। দানব গর্জে উঠল, কে এসেছে আমার এলাকায়? পরী ভয়ে আনিকার পেছনে লুকিয়ে পড়ল। কিন্তু আনিকা সামনে এগিয়ে সাহস করে বলল, আমি এসেছি সূর্যমণি নিতে, কারণ আলো কখনো অন্ধকারের কাছে হার মানে না। দানব থমকে গেল, তার চোখ নরম হয়ে এলো। সে ধীরে ধীরে বলল, আমি কাউকে মারতে চাই না। আমাকে শুধু একদিন বলা হয়েছিল, কেউ যেন সূর্যমণি না নেয়। আনিকা জিজ্ঞাসা করল, কে বলেছিল? দানব উত্তরে বলল, আমি জানি না, কিন্তু আমি অনেকদিন ধরে একা। সূর্যমণি না থাকলে পরীদের রাজ্যে আলো থাকে না, আর আলো ছাড়া আমার পাহাড়ও অন্ধকারে ঢেকে যায়। আমি শুধু ভেবেছিলাম, যদি কেউ সূর্যমণি নিতে আসে, আমি একা হয়ে যাব। আনিকা এগিয়ে গিয়ে বলল, তুমি একা নও, আমরা সবাই বন্ধু হতে পারি। আলো সবার জন্য। দানবের চোখে জল এলো। সে বলল, তুমি সত্যিই সাহসী ও দয়ালু। তাহলে সূর্যমণি তুমি নিয়ে যাও। দানব বিশাল গুহার ভেতর থেকে ঝলমলে সূর্যমণি এনে দিল। পরীরা খুশিতে গান গাইতে লাগল। ড্যাশ ড্যাশ ড্যাশ। সূর্যমণি ফেরত আনার পর পরীদের রাজ্য আবার আলোয় ভরে গেল। রাজা পরী এসে বললেন, তোমার সাহস ও বিশ্বাস আমাদের রক্ষা করেছে। আমরা তোমাকে সম্মান জানাই। আনিকা বলল, আমি শুধু বিশ্বাস করেছি যে জাদু সত্যি। পরী তাকে জড়িয়ে ধরে বলল, জাদু সবসময় থাকে, শুধু তাকে দেখতে বিশ্বাস লাগে। তারপর একটি আলোর ঢেউ এসে আনিকাকে আবার বটগাছের নিচে ফিরিয়ে দিল। তার বইটি এখনও খোলা। মনে হলো যেন কিছুই হয়নি। কিন্তু তার হাতে একটি ছোট্ট রূপালী প্রজাপতির আকারের লকেট। সে হাসল, কারণ এখন সে জানে, যদি মন থেকে বিশ্বাস করা যায়, জাদু অবশ্যই সত্যি।